মা ও বোনেরা, আপনারা ঘুম থেকে অতি তাড়াতাড়ি উঠুন। সেহরি রান্না করার সময় হয়েছে। এখন আমাদের মসজিদের ঘড়িতে বাজে 2:10 আজকে কি হলো আব্বু, উঠে আসলে কেন? মা, আমি রোজা রাখবো। তুমি রোজা রাখতে পারবা নাকি? কষ্ট হবে। না, কষ্ট হবে না, আমি পারবো। আচ্ছা ঠিক আছে, রাখো। তোমার আব্বাকে ডাকো গা তো, বলো গা মা রোজা রাখার জন্য ডাকছে। ঠিক আছে। এতটুকু ছেলে তাই রোজা রাখতে চাইছে, আর এইদিকে বাবা আধ বুড়ো হতে চললো, আজ পর্যন্ত একটা রোজা রাখলো না। আব্বা, আব্বা, হুম। মা তোমাকে রোজা রাখার জন্য ডাকছে। আমি রোজা রাখবো না। কেন রোজা রাখবা না? এ জ্বালাস না তো, যা বলগা রোজা রাখবে না। মা, আব্বা বললো রোজা রাখবে না। কি রোজা রাখবে না? চলো আমি যাচ্ছি। এই ওঠো। কি হলো, বারবার ডাকছো কেন? ডাকবো না, এটা রমজান মাস, রোজা রাখতে হবে, ওঠো। আমি তো বললাম রোজা রাখবো না, আর তুমি তো জানো আমি রোজা রাখতে পারি না। রোজা রাখতে পারি না বললে হবে না, রাখতে হবে। এইভাবে তো অর্ধেক জীবন কাটিয়ে দিলে, নামাজ রোজা কবে করবে? করব করব, এখনো অনেক সময় আছে। যাও এখন ঘুমোতে দাও, সকালে কাজে যেতে হবে। যাবো না, তুমি ওঠো, সেহরি খেয়ে এসো। বললাম না রোজা রাখবো না, তারপরেও কানের করে ঘ্যানের ঘ্যানের করছিস। রোজা রাখলে আমি কাজ করতে পারবো? এমনি না খেয়ে থাকতে পারি না, আবার রোজা রাখার কথা বলছে। পারবা না কেন? আমি যত রোজা রাখতে পারি, তুমি পারবা না? না গো বাপ, আমার অভ্যেস নাই। যা খাগা, সকালে আমাকে কাজে যেতে হবে। কই রে, আয়। এই চচ হয়ে গেছে, খেতে যে একটু দেরি হয়ে গেল। খেতে গিয়ে দেরি হয়ে গেল মানে? তুই রোজা নাই? না, আমি খেতে সহ্য করতে পারি না, সেজন্য রোজা রাখি না। কি, তুই এত বড় হয়েও রোজা রাখতে পারিস না? এখন তো ছোট ছোট ছেলে মেয়েরা রোজা রাখে, আর তুই রোজা নাই? হ্যাঁ, তুই রমজান মাসে রোজা রাখছিস না, তোর কত বড় গুনাহ হবে জানিস? আরে ভাই এখন এসব বাদ দে তো, সময় হলে ঠিক রাখবো। বয়সের কি হয়েছে, এখন চ, কাজে দেরি হয়ে যাচ্ছে। ও মিস্ত্রি, তোমরা সবাই রোজা আছো? হ্যাঁ, আমরা সবাই রোজা আছি, শুধু একজন নাই। একজন নাই?
কে সে? আমি। তুমি এরকম একটা জোয়ান লোক আর রোজা নাই? ও শুধু নামেই জোয়ান ভাই, ওর ব্যাটারিতে চার্জ না থাকলেও বলে চলতে পারে না। তাই বললে হবে? রোজা তো বারবার আসে না, বছরে একবার আসে। ওই কটা দিন রোজা রাখলে হবে? ও আমরা অনেক বুঝিয়েছি ভাই, কোনো কাজ হয়নি। বলে যে এখনো আমার নামাজ রোজার বয়স হয়নি। কি গো, কি বলছে? না আসলে আমার অভ্যেস নাই, তাই রোজা রাখতে পারি না। অভ্যাস নাই তো কি হয়েছে? অভ্যাস করবে। এ বয়সে নামাজ রোজা না করলে কবে করবে? তোমার সাথে সবাই রোজা আছে, তুমি রোজা নাই। তুমি যখন ওদের সামনে খাবে তোমার কত গুনাহ হবে জানো? ও খেতে দিতে হবে বলে এত কথা বলছেন না? ঠিক আছে যান, খেতে দিতে হবে না। আরে না না, ওই জন্য বলছি না। হ্যাঁ বুঝতে পেরেছি, আপনি যান। আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য রান্না করতে দিছি। ললিটা শুকে কাঠ হয়ে গেছে। এই কোথায় পানি খাচ্ছিস? ওদিকে যা। ও তুই রোজা আছিস না? সরি। এই লাও তোমার খাবার। ওইদিকে রাখেন, হাত পা ধুয়ে খাচ্ছি। ও মিস্ত্রি ভাই, যাও তোমরা বসো গা, দুপুর হয়ে গেছে। চলো যাই। হ্যাঁ চলো। এ রিপন, চ বসি গা। বাপরে, আজ কি রোদ গরম, মনে হচ্ছে আজকে রোজাটা লেগে যাবে। হ্যাঁ, আজকের দিনটা খুব কড়া পড়ছে, কালকের দিনটা একটু আরাম পাবো। কেন, কালকে কাজে আসবি নেই? আরে কাল শুক্রবার না? ও তাই তো, আমি তো ভুলেই গেছি, কালকে জুম্মার দিন। ওইটা ইমাম সাহেব যাচ্ছে। চ একটু পাট এনে যাই, তাহলে ইমাম সাহেবের সাথে যেতে পারবো। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। হ্যাঁ গো, 5-10 টাকা নাই, নামাজ পড়তে যাচ্ছি, মসজিদে দিতে হবে। হ্যাঁ দেখো, রান্নাঘরের ঝুড়িতে আছে। ঠিক আছে। এই লাও। বেশি দিতে আব্বা, নামাজ পড়তে যাব না? না বাপ, আমার শরীরটা ব্যথা করছে, তুমি যাও। হ্যাঁ, তোমাকে নামাজ রোজার কথা বলে তোমার শরীরে পোকা পড়ে, আর বসে বসে ফোন দেখছো, তাতে কিছু হচ্ছে না। নামাজ পড়ার কথা বললে গায়ে ব্যথা হচ্ছে।
কোলের ছেলে নামাজ পড়তে গেছে আর ও পুরো ঢাব হয়ে ফোন দেখছে। ফোন থেকে গা ধুয়ে নামাজ পড়তে যাও। আজকে ভাল লাগছে না, অন্যদিন যাবো। তা ভালো লাগবে কেনে? ফোন দেখতে দাও, গিলতে দাও, তাহলে ভালো লাগবে। সারা জীবন বেঁচে থাকবে না, একটু জীবনে ভয় করো, আল্লাহর রাস্তায় চলো। এই তো রিটো চালু করে দিল, আর থামবে না। কি হলো, কোথায় আছো? মরতে যাচ্ছি, শালা বাড়িতে বসার জন্য নাই, বসতে দেখলে ভূতে ধরে। এই দেখো, নামাজ রোজার কথা বলে বাহানা করে রাগ দেখাবে, এই লোকের জেলে কি করবে? মা, আমি নামাজ পড়তে গেলাম। হ্যাঁ বুঝাও। এতটুকু ছেলে নামাজ রোজা সব করে, আর ওই বলদ এত বড় হয়েও কিছু করে না। বাড়িতে বসলে সবসময় নামাজ পড়া রোজা করা নিয়ে কানের করে ঘিচির ঘিচির করতেই থাকি। এখানে বসি, একটু আরাম পাবো। কিরে মিজাম, এখানে বসে নামাজ পড়তে যাবি নি? না রে, নামাজ পড়ে তুই নেকে গুলোলে, আমার এখনো নেকেলিয়ার বয়স হয়নি। হ্যাঁ, তোর তো জীবনেও সময় আসে না, ওই এক বাহানায় জীবনটা কাটিয়ে দিলি। এই তুই যাবি না, আমাকে উঠতে হবে? না থাক, তোকে উঠতে হবে না, তুই তো কাজের লোক, নামাজ রোজা করে এলে গেছিস, বসে থাক। শালা বাড়িতে বইয়ের জন্য আরাম নাই, আর বাইরে পাড়ার লোকের জন্য আরাম নাই, সব জায়গায় নামাজ রোজা নিয়ে ঠেলা ঠেলি। বর্ষা বুবু, এক বাটি আটা ধার দাও তো, ইফতারের জন্য রুটি করাবো। দাও, বাটিটা দাও, দিচ্ছি। রোজা আছো তো বুবু? হ্যাঁ আছি। সব রোজাগুলোই করছো তো? হ্যাঁ, সব কটাই করছি। তোমার কটা হলো? আমারও সবগুলোই হয়েছে। ও, কিন্তু তোমাকে যে দুদিন ধরে তারাবিতে দেখতে পাচ্ছি না। শরীরটা দুদিন ধরে খারাপ করছিল বুবু, ওই জন্য তারাবিতে আসতে পারিনি। ও, আজকে আসবা তো? হ্যাঁ আসবো। এই নাও আটা। আচ্ছা বুবু, দুদিন পরে আমি আটা দিয়ে যাব। ঠিক আছে। তোমরা আশেপাশের সবাইকে নামাজ রোজার দাওয়াত দিছো তো? শুধু নিজেরাই নামাজ রোজা করলে হবে না, বন্ধু বান্ধব পাড়ার প্রতিবেশীদেরকেও নামাজ রোজা ধরাতে হবে। হ্যাঁ হুজুর, আমরা সবাইকে নামাজ রোজার দাওয়াত দিই, কিন্তু আমাদের গ্রামে একজন আছে, সে জীবনেও একটা নামাজ রোজা করে না। আমরা সবাই কত বুঝিয়েছি, তাও কারো কথা শুনে না। হ্যাঁ হুজুর, নামাজ রোজার কথা বললে বলে আমার এখনো সেই বয়স হয়নি, বয়স হলে নামাজ রোজা করব বলে। কি বলছো? এইরকম মানুষ আছে? আমাকে কোনোদিন বলনি তো। আমরাও তো জানতাম না, কাল কাজে গিয়ে জানতে পেরেছি। আমাকে ওই লোকের বাড়িতে নিয়ে চলো তো। হ্যাঁ হুজুর, চলেন। এই রিপন, ওটা মিজামের মতো লাগছে না? হ্যাঁ, ওর মতোই তো লাগছে। হ্যাঁ মিজামি তো। এই দেখেন হুজুর, এই সেই লোক যার কথা বলছিলাম। ওকে ডাকো। এই মিজাম, মিজাম। কিরে, এখানে শুয়ে কেন? ও, এখানে বসে থাকতে থাকতে ঘুম চলে এসেছিল। তোরা কোথায় গেছিলি? আমরা নামাজ পড়তে গিয়েছিলাম। ও, তোর সাথে হুজুর কথা বলবে। কি গো ভাইজান, এইসব কি শুনছি? তুমি বলে নামাজ রোজা কিছু করো না?
আবার এই প্রশ্ন? না ভাইজান, আসলে কাজ কাম করতে হয় তো, ওই জন্য নামাজ রোজা করতে পারি না। এটা ভুল ধারণা ভাই, রোজা রেখেও কাজ করা যায়। হ্যাঁ, হয়তো একটু বেশি কষ্ট হয়, কিন্তু এতে বেশি আমাদেরই লাভ। আল্লাহ বলেছেন, যে ব্যক্তি রোজা মুখে রোদে পুড়ে কাজ করে আমার ইবাদত করবে, তাকে সেই রোজার নেকি দ্বিগুণ করে দেয়। এটা পবিত্র রমজান মাস। এই মাসটা আমাদের জন্য একটা সুযোগ। আমরা সারা বছর যা পাপ করেছি তার ইবাদত করে সেই পাপের ক্ষয় করার। আর তুমি সেই সুযোগ ছেড়ে দিছো। আল্লাহ আমাদেরকে 11 মাস খাওয়া পড়ার জন্য ছেড়ে দেয়, সেখানে কোনো বাধা দেয় না। আর আমরা এই একটা মাস, যে আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়ে এত সুন্দর জীবন দান করেছে, তার জন্য এই কটা দিন আল্লাহর ইবাদত করে তার শুকরিয়া আদায় করতে পারবো না? না হুজুর, করব। আসলে এখনো তো সেরকম বয়স হয়নি। এখন সংসারের জন্য কাজকাম করে কিছু গুছিয়ে নিই, তারপরে যখন একটু বয়স হবে তখন একেবারে সব নামাজ রোজা করব। এই তো, এ একটা বুদ্ধিহীন লোকের মতো কথা বললে। আল্লাহ কি আমাদেরকে বলেছে তোমরা কাজকাম করে টাকা পয়সা গুছিয়ে বড় লোক হয়ে তারপরে আমার পথে ইবাদত করতে আসো? না, তা বলেনি। তাহলে আল্লাহ তো তোমাকে সবসময় তার ইবাদত করতে বলছে না। তুমি কাজকামের মধ্যে তার জন্য সময় বের করে তার ইবাদত করো। এই যে তুমি একটা কথা বললে, এখনো তো তেমন বয়স হয়নি, একটু বয়স হোক তারপরে সব করব। এটাই আমাদের সমাজের সব করতে বড় ভুল ধারণা। কিছু কিছু মানুষ ভাবে একটু বয়স হোক তখন একেবারে আল্লাহর রাস্তায় নেমে যাব, আর কিছু করব না। আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করি, তুমি তো এখন দিনমজুর খাটতে যাও। হ্যাঁ, যাই। তোমার বয়স যখন 50 হবে, তখন কি তোমাকে আর কেউ দিনমজুর খাটতে লিবে? না, লিবে না। তাহলে তুমি এবার আমাকে বলো, তোমার যখন বয়স হবে তখন তুমি একজন মানুষের কাজে লাগছো না, সেই বয়সে তুমি আল্লাহর কাজে লাগবে কি করে ভাবলে? মানুষ যত কম বয়সে আল্লাহর রাস্তায় আসবে, তার কথাই চলবে, আল্লাহ তাকে সব করতে বেশি ভালোবাসবে। একজন বৃদ্ধ মানুষ নামাজ রোজা করে যা নেকি পায়, তার করতে শতগুণ বেশি একজন যুবক নামাজ রোজা করলে নেকি পায়। তুমি যে বলছো একটু বয়স হোক তারপরে নামাজ পড়ব, তুমি যে ওই বয়স পর্যন্ত বেঁচে থাকবে তার কি কোনো গ্যারান্টি আছে? শোনো ভাই, আমরা আল্লাহর তৈরি মানুষ। বাপমা যেমন আমাদেরকে জন্ম দিয়ে বড় করে মানুষ করেছে, তাদের উপরে আমাদের যেমন দায়িত্ব কর্তব্য আছে, ঠিক তেমন আল্লাহর উপরেও আমাদের কর্তব্য তার নিয়ম, তার কথা মেনে চলার। হ্যাঁ হুজুর, আপনি ঠিক বলছেন। আমি শুধু আল্লাহর রাস্তা থেকে পালিয়ে বেরিয়েছি, নামাজ রোজা কিছু করিনি। কতজন আমাকে বুঝিয়েছে, আমি কারো কথা শুনিনি। ভেবেছি যখন বয়স হবে তখন নামাজ রোজা করব, কিন্তু আপনি আমার চোখ জ্ঞান সব খুলে দিলেন। আমি আর কোনোদিনও এরকম পাপ কাজ করব না হুজুর। আলহামদুলিল্লাহ, যাক, আল্লাহ তোমাকে বুঝ দিয়েছে। তাহলে আজ আসর থেকে নামাজ শুরু করতে হবে। হ্যাঁ, করব। আমি এখনই বাড়িতে গিয়ে গা ধুয়ে নামাজ পড়তে আসব। যাক, তাহলে ছেলেটাকে শেষ পর্যন্ত আল্লাহর রাস্তায় নিয়ে আসতে পারলাম। হুজুর, আমি তাহলে গা ধুয়ে আসি। হ্যাঁ, যাও। চলো আমরাও যাই। হ্যাঁ, চলেন। মিজাম, এ মিজাম, কথা বল মিজাম, কথা বল। কথা বল মিজাম। মিজাম, ও আর এই দুনিয়াতে নাই। মানুষটা ভালো হয়ে যাওয়ার পরেও শেষ পর্যন্ত নিজের পাপ ক্ষয় করতে পারল না। আসসালামু আলাইকুম।
আমরা এই ভিডিওর মাধ্যমে যেটা বোঝাতে চাইলাম সেটা হলো সময় এমন একটা জিনিস যা কারোর জন্য থেমে থাকে না। আমরা সব কাজের জন্য সময় পাই, কিন্তু যে সৃষ্টিকর্তা আমাদের এই দুনিয়ায় পাঠিয়েছেন তার জন্য আমরা সময় বের করতে পারি না। মনে রাখবেন, এই দুনিয়াটা আমাদের আসল ঠিকানা নয়। একদিন সবাইকে ওই না ফেরার দেশে চলে যেতে হবে। তাই আসুন সমস্ত ব্যস্ততার মাঝে এই রমজান মাসে আল্লাহর ইবাদতের জন্য সময় বের করি, কারণ কখন যে কার সময় চলে আসবে আমরা কেউ জানি না।